আজকে এমন একটা যে কথা বললাম না, ভালোভাবে ধোলাই দিয়েছি। যার কারণে বউ আজকে থামছেন, না হলে তো থামতোই না। কিন্তু আপনাদের ভেতরকার যে প্রবলেমটা সেটা কিন্তু দলা পাকিয়ে গিয়ে আপনাদের ভেতরে গেঁথে গিয়েছে। যখন আপনারা দুজন অস্থির হয়ে গেছেন তখন কিন্তু আপনাদের আর্গুমেন্টস এর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এমন কিছু বিষয়ে আপনারা বলে ফেলছেন যেগুলো বলার কথা নয়। আমার মূল তর্ক করে। ফিরে এলাম ২য় পর্বে। আপনার ওয়াইফ তর্ক করছেন, আপনি কন্ট্রোল করতে পারছেন না। শেষ পর্যন্ত জিনিসপত্র ভাঙচুর করেছেন এবং ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, যেগুলো হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার এর একটি ফর্ম। এবং আপনার অ্যাঙ্গার তখন কন্ট্রোল করতে পারছেন না। প্রায় সময় আপনি বাসা থেকে চলে যান। কথা শুনতে চান না, কারণ আপনি এই জিনিসটা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে, ধরুন আপনি অ্যাগ্রেসিভ কিছু কমিউনিকেশন করছেন যাতে হচ্ছে অ্যাটাকিং মুডে চলে যাচ্ছেন। এই কনভারসেশন গুলো করা যাবে না। কারণ হচ্ছে আমার বাসায় কিছু প্রবলেম আছে, সেটা তোমাকে মেনে নিতে হবে এবং আমি এটা সহ্য করতে পারছি না। তুমি আমাকে বারবার পোক করতেছো। তুমি আমাকে এভাবে পোকিং করে, করে কন্টিনিউয়াসলি কিন্তু যন্ত্রণা দিচ্ছ। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, দুজনের মধ্যে কনফ্লিক্ট যখন বেড়ে গেছে তখন কিন্তু আপনার মধ্যে অ্যাগ্রেসিভ কমিউনিকেশন শুরু হয়ে গেছে, আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সমস্যা হয়ে গেছে এবং আপনি তখন ওই জায়গাগুলো নিয়ে কথা শুনতেই চাচ্ছেন না এবং আপনি অ্যাটাক করছেন। তাহলে দুজনের মধ্যে যেটা দেখা যাবে, আপনার ওয়াইফ হয়তোবা চুপচাপ হয়ে যাবে অথবা দূরত্ব বাড়াবে। আপনি একটা পর্যায়ে এই যে ব্যাড ম্যানার, এগুলো কিন্তু প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছেন। এবং একটা পর্যায়ে এই জিনিসগুলো যদি আপনি নোটিস না করে, ইস! আজকে এমন একটা যে কথা বললাম না, বউ থেমে গেছে। একদম ভালোভাবে ধোলাই দিয়েছি। যার কারণে বউ আজকে থামছেন, না হলে তো থামতোই না। কিন্তু আপনাদের ভেতরকার যে প্রবলেমটা সেটা কিন্তু দলা পাকিয়ে গিয়ে একদম কিন্তু আপনাদের ভেতরে গেঁথে গিয়েছে। সেইজন্য আপনাদের দুজনের মধ্যে এই জায়গাগুলো নিয়ে পিউরিফিকেশন এর যে বিষয়টা থাকে বা পিউরিফাই করার, সব প্রবলেম তো আপনি একদিনে সলভ করতে পারবেন না, বা এটা অনেক দিনের প্রবলেম ছিল। হুট করে একজন কথা নাই বার্তা নাই এক মেয়ে এসে গেল এবং তার সমস্ত দায়িত্ব মাথার উপরে এসে গেল। সেও ম্যানেজ করতে পারছে না, আপনিও ম্যানেজ করতে পারছে না। সেক্ষেত্রে আপনাদের এই জায়গাগুলোতে একটু নোটিস করতে হবে। বিশেষ করে আপনি, আ আমি পুরুষ ভাইটির কথা বলছি যিনি প্রবলেমে আছেন। বউ তর্ক করে, প্রচুর তর্ক করে। কারণ ম্যানেজই করতে পারে না প্রবলেম। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আসলে ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনার বাসায় আসলেই প্রবলেম আছে এবং কি, কি প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আসলে কি তার নেওয়া উচিত কিনা এবং আমার শোনা উচিত কিনা এবং আমি সেটা কতটুকু আ সলিউশন এর দিকে আগাতে পারি বা কিভাবে সলভ করা যায়। সো আপনি একসেপ্ট করেন। আপনার বাসায় প্রবলেম আছে। দেখুন, ছোট বড় সব জায়গায় সব কিছুতে দেখবেন কিছু না কিছু প্রবলেম থাকে। ধরুন আপনারা দুজন এই প্রবলেমগুলো কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না। ১ নাম্বার হচ্ছে আপনি একসেপ্ট করে নিন। ২ নাম্বার হচ্ছে প্রবলেমগুলোর ফর্ম একেক সময় একেক রূপ নিয়ে আসবে এবং এই রূপগুলোতে আপনাদের দুজনকে টিম ওয়ার্ক করতে হবে। ৩ নাম্বার হচ্ছে দুজন দুজনের প্রতি যথাসম্ভব চেষ্টা করবেন আ একদম কিছু, কিছু কাজ নিজেরা ভাগ করে নেওয়া। কারণ হচ্ছে দেখুন, বিয়ে করে একজন মানুষ সে সারা বছর আরেকটা ফ্যামিলিতে ছিল, ওইখান থেকে এসে আপনার এই জায়গাটার মধ্যে ব্যালেন্স করতে কষ্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি চিন্তা করেন এই জায়গাটার মধ্যে আমাকে যেভাবে হোক ব্যালেন্স করতে হবে। কারণ আপনি ফ্যামিলিকে ফেলে দিতে পারবেন না, আপনি বউকেও ফেলে দিতে পারবেন না। আপনি প্রবলেম নিয়ে খুব নিজের মধ্যে একটা যন্ত্রণা ভোগ করছেন। সেই ক্ষেত্রে আপনি এবং আপনার পার্টনার দুজনেই এই জায়গাটাতে টিম ওয়ার্ক করা। সেই ক্ষেত্রে আপনি বা আপনার পার্টনার এই জায়গাটা নিয়ে কথা বলতে পারেন।